গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকায় ২২১ জন ও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ১৯০ জন রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে ২৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। তো ডেঙ্গু আতঙ্ক মানুষকে কতটা ভীত করে তুলছে, আর চিকিৎসকরা কি বলছেন, তারা কি পদক্ষেপ নিচ্ছেন? জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, ডেঙ্গু চট্টগ্রামে কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় ৪৩ জন আক্রান্ত হলেও সেখানে মৃত্যুবরণ করেছেন এক নারী। আসলে চট্টগ্রামে দেখা যাচ্ছে কিন্তু আসলে আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়ে চলছে, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছর মারা গেছেন ৩৩ জন। এই ৩৩ জনের মধ্যে ১৮ জন কিন্তু নারী রয়েছেন, ১১ জন পুরুষ রয়েছেন এবং একই সাথে ৪ জন শিশু রয়েছেন এবং আক্রান্ত হয়েছেন এই বছর আসলে ৩৪০০ জনের মতো। দেখা যাচ্ছে যে আসলে পুরুষ আক্রান্তের সংখ্যায় বেশি, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরা বেশি এবং একই সাথে শিশুরা কিন্তু পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে শিশুদেরও। কোনোভাবে কিন্তু আসলে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত পরশু দিন জেলা সিভিল সার্জন একটি সেমিনার করেছিলেন, সেখানে বিশেষজ্ঞদের নিয়ে আসলে এই সেমিনারটি অনুষ্ঠিত এবং সেখানে সবাই এক কথায় বলেছেন কারো এককভাবে কিন্তু আসলে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে। কোনোভাবে যাতে আসলে মশা কামড় না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিশুরা যখন টিভি দেখে তাদেরকে আক্রমণ করে বেশি, তখন সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য বলেছেন। তবে এক গবেষণায় উঠে এসেছে গত ৩ মাসে চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৪৬ জন করে আক্রান্ত হয়েছেন এবং এটা নিয়ে কিন্তু আসলে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। কেন আসলে এটা হচ্ছে, সিটি কর্পোরেশন এর আগে মেয়র ছিলেন না, মেয়র বসার পরপরই সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানো হচ্ছে। এই বিষয়টিকে এলাকাবাসী সাধুবাদ দিয়েছেন। তারা জানিয়েছেন আসলে যেহেতু মেয়র বসেছেন অবশ্যই দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন বলে মনে করেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে, তিনি দুটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং একই সাথে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তিনি, এবং যে ওষুধটি হাসপাতালে নেই সেটি বাইরে থেকে কিনতে হচ্ছে, যেটি আছে সেটি তাদেরকে তৎক্ষণাৎ দিচ্ছেন। ফাহমিদা, এটাই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।